চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। চা খেয়ে চলে এলাম রুমে। তোমাদের রুমটা এবার দেখিয়ে দিই। এই দরজা খুললাম, খুলে একটা বড় বেড আছে, এদিকে বাঁদিকে বড় আয়না আছে, সোফা আছে, আর বাথরুমটা যথারীতি খুবই পরিষ্কার, ছোট্টর ওপরে খুবই ভালো। তারপরে ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে চললাম সোজা দাদার ওখানে গিয়ে একটুখানি আড্ডা মারবো তিনজনে। আর এসে গেল সঙ্গে সঙ্গে গরম গরম পকোড়াটা বেশ সুন্দর ছিল, ক্রিস্পি ছিল। তারপরে আর কি অনেকক্ষণ গল্প করে টায়ার্ড ছিলাম, রাতে খাওয়া দাওয়াও সেরে নিলাম। ডিনারে ছিল ভেজ সবজি, রুটি আর চিকেন। তারপরে ঘুমিয়ে পড়ে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রিসর্টের বাইরেটা একটুখানি হাঁটাহাঁটি করবো বলে তিনজনে। আর ওই যে মিস্টার জানো ওদিকে দোলনা চড়ছে, তার সাথে আমিও একটুখানি গিয়ে ভাগ বসালাম দোলনাতে। তারপরে আর কি তিনজনে মিলে গেলাম রিসর্টের বাইরেটা হাঁটতে। আর বেশ সুন্দর জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে চাষ হয়েছে, মাটির বাড়ি আছে যেখানে ছাগল বাঁধা আছে, মুরগি ঘোরাঘুরি করছে, আর সমস্ত কিছু গ্রামীণ দৃশ্যটাই একদম আলাদা, যেন একদম ছবির মতন। আর এখানে সেই গ্রামের আর একটা দৃশ্য দেখলাম, এই যে গ্রামের জমিতে লাঙল দিচ্ছে, এই সব তো এখন দেখাই যায়, যে ভালো লাগছে দেখতে। আর এখানে ধান চাষ হয়েছে, আর ধানের ওখানে যে জমিতে জল দিয়েছে আর এক্সট্রা জলটা এইভাবে সুন্দর একটা নালা করা আছে, সেখান দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল 1-1.5 ঘন্টা বেশ ভালোই কাটে। তারপর যথারীতি চলে এলাম আমাদের রিসর্টে এসে টিফিন খেয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর দাদা খেলো রুটি তরকারি। তারপরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। যাওয়ার পথে কিনে নিলাম একটুখানি বিস্কুট আর চিড়ে ভাজার প্যাকেট, সোজা চলে এলাম তারপরে আমরা বামনি ফলস। আগেই আমাকে বলা হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি নামতে হবে। তারপরে যাই হোক সিঁড়ি তো নামলাম, বেশ এবড়ো হেবড়ো সিঁড়ি আছে, ওদিকে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি, আরো বেশ ভালো লাগছে। কিছু সিঁড়ি নামার পরে পেলাম এই সুন্দর দৃশ্যটা, দূরের পাহাড় দেখা যাচ্ছে আর এদিকে ফলসটা উপর থেকে দেখা যাচ্ছে। এবার আরও তো নিচে নামতে হবে। এই যে সিঁড়িগুলো আবার অবস্থাটা দেখো, মিস্টার জানার হাত ধরে ধরে আমি ভয়ে ভয়ে নামছি। যাক অবশেষে আমি পৌঁছে গেছি বামনি ফলসে। আর দাদা তো একদম নেমে পড়েছে স্নান করবে বলে। আর এদিকে আরেকজনকে দেখো, সেই উপরে উঠেছে, আমাকে বলছে তুই আমাকে অনেক ছবি তুলে। উঠতে গিয়ে সে আমার যে কি অবস্থা, মাথা ঘুরছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক মাঝখানে একটু রেস্ট নিয়ে নিলাম, চলে এলাম তুর্গা ফলসে। আমি আর নাবিলে নিয়েছি, ওরাও নেবেছিল। আমি এখানে দোকানে বসে একটুখানি লেবুর জল অর্ডার দিয়েছিলাম, ওরা আসতে একসঙ্গে খেলাম। আর এই হলো তুর্গা ফলস, একদম পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এরকম কাদা জল নামছে। তারপরে ওখান থেকে চলে এলাম সোজা আর একটা জায়গাতে, এখানে বলা হয় মিনি পেহেলগাম। আর তাই ওই দূরে আর যাইনি, কারণ দূরে দেখতে পাচ্ছি সেই কাদা জলই নামছে, তাই জন্য আর ওদিকে যাইনি। তারপরে চলে এলাম সোজা আমরা চরিত্র গ্রামে, মানে মুখোশ গ্রাম। আর এখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে ছোট ছোট দোকান করা আছে, যেখানে প্রচুর প্রচুর মুখোশ পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর। আর এখানে নিজের হাতে কালার করছে দেখলাম। আর এখানে একটুখানি ফটোগ্রাফি চললো মুখোশ হাতে নিয়ে। আর মুখোশটা কিন্তু আমরা কিনেছি, এমনি এমনি ফটোগ্রাফি করিনি। তারপরে আর কি মুখোশ অনেকগুলো কিনলাম, কিনে নিয়ে চলে এলাম সোজা আমরা মার্বেল লেকে। আর মার্বেল লেকের আশেপাশে এরকম ছোট ছোট দোকানও আছে। মার্বেল লেকে একটুখানি ছবি তুললাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে চলে এলাম সোজা আমরা পেট পুজো করলাম। লাঞ্চে ছিল ড্রামস অফ হেভেন, শেজওয়ান চিকেন, ছিল রাইস, নুডলস আর আইসক্রিম। নেক্সট ব্লগে দেখাবে, টাটা।